আমরা কিন্তু সচরাচর বাস বা ট্রেন দিয়ে কিন্তু যাতায়াত করি এবং কি বাস এবং ট্রেনের টিকিট কিন্তু আমরা অনলাইনে কাটতে পারি। এখন থেকে কিন্তু আপনারা চাইলে যারা আপনারা লঞ্চ লাভার আছেন বা লঞ্চে যারা আপনারা যাতায়াত করেন, তারা কিন্তু চাইলে আপনারা লঞ্চের টিকিটও কিন্তু আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কেটে ফেলতে পারবেন। তো আপনারা কিভাবে লঞ্চের টিকিট কাটবেন, কিভাবে কাটবেন, সকল প্রকার ডিটেলসে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। লঞ্চে টিকিট কাটার জন্য আপনারা আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে আপনারা সহজে লিখে এখানে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি ওয়েবসাইট কিন্তু এখান থেকে চলে আসবে। আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরপরে আপনারা সাইডে খেয়াল করলে দেখতে পাবেন থ্রি ডট নামে কিন্তু একটি অপশন এখানে দেওয়া রয়েছে। সিম্পলি আপনারা এখানে ক্লিক করে এখানে লঞ্চ দেখতে পাচ্ছেন, এটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এরপরে আপনাদের মাঝে কিন্তু এখানে দুটো অপশন আসবে, একটি হচ্ছে ফ্রম আর একটা হচ্ছে টু। ফ্রম হচ্ছে আপনারা কোথা থেকে যাবেন। সো আমি এখান থেকে ঢাকা থেকে যাব, ঢাকা এখানে সিলেক্ট করে দিলাম এবং কি টু এখানে আমি বরিশাল সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এরপর আপনারা কত তারিখে যাবেন তারিখটি এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এরপরে আপনারা নিচের দিকে একটা অপশন পেয়ে যাচ্ছেন, এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের যে লঞ্চের টিকিটটি রয়েছে, মানে আমাদের এটি কিন্তু এখানে চলে এসেছে। আমাদের এখানে কিন্তু 8,000 থেকে সর্বোচ্চ 600 পর্যন্ত কিন্তু আমাদের এখানে টিকিট রয়েছে। এখন আপনারা এখানে আপনাদের লঞ্চটি কয়টার দিকে ছাড়বে এবং কি কয়টায় গিয়ে পৌঁছাবে সকল প্রকার ডিটেলসই কিন্তু এখানে আপনাদের দেওয়া থাকবে। এরপরে আপনারা সিম্পলি টিকিট কাটার জন্য আরেকটা অপশন পেয়ে যাচ্ছেন, আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আপনাদের এসি নেবেন নাকি নন এসি, ভিআইপি নাকি অন ভিআইপি, এগুলো কিন্তু আপনারা সকল প্রকার ডিটেলস এখানে পেয়ে যাচ্ছেন। যেগুলো ভিআইপি ওগুলোর কিন্তু আমাদের বাজেটটাও একটু বেশি, আর যেগুলো নন ভিআইপি এগুলোর কিন্তু বাজেটটাও একটু কম। আপনারা যেটি এখান থেকে কাটতে যাচ্ছেন না কেন সেটি কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে আপনারা নিচের দিকে আরেকটি অপশন পেয়ে যাচ্ছেন, এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। এখানে কিন্তু আপনাদের মূলত সিলেক্টই করতে হবে, দেখতেই পাচ্ছেন। এখানে ক্লিক করে দিয়ে এখানে আপনারা এসি নেবেন বা নন এসি বা ভিআইপি যেটি নেন না কেন সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আমি কিন্তু এখান থেকে একটি এখানে সিলেক্ট করে দিতেছি, দেখতে পাচ্ছেন। সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এরপর নিচে আপনারা আরেকটা অপশন পেয়ে যাবেন, এখানে আপনারা ক্লিক করে দিয়ে আপনারা একজন যাবেন নাকি দুইজন যাবেন এখানে কিন্তু আপনারা সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে কিন্তু সিলেক্ট করে দিলাম। এরপরে আপনারা নিচের দিকে আপনাদের কিন্তু পরিমাণ উঠে গেছে। এরপরে আপনারা আরেকটা অপশন পাবেন, এখানে আপনারা সিম্পলি সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে আমাদের 600 টাকা উঠে গেছে। এরপরে আপনারা সিম্পলি নিচের দিকে আরেকটা অপশন পেয়ে যাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এরপর কিন্তু আপনাদের মাঝে এরকম ইন্টারফেস কিন্তু এখান থেকে শো হবে। এখানে আপনারা যে খালি ঘরগুলো দেখতে পাচ্ছেন, খালি ঘরের পাশে যে আপনারা এখান থেকে স্টারের মতো অপশন দেখতে পাচ্ছেন, এগুলো আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে, যেগুলো স্টার মতো দেওয়া রয়েছে। এখানে কিন্তু সর্বপ্রথমে আপনাদের যে নামটি রয়েছে সেই নামটি আপনাদের দিতে বলবে। তো আমি এখান থেকে আমার নামটি দিয়ে দিতেছি। দিয়ে দেওয়ার পর এরপরে কিন্তু আমাদের দ্বিতীয় ঘরে এখন আমাদের বয়স, এখানে আমাদের বয়সটি দিয়ে দিলাম। এরপরে আপনারা 3 নাম্বার দেখতে পাচ্ছেন মেল নাকি ফিমেল, আপনারা যেটি হন না কেন এটি দিয়ে দিবেন। এরপর আপনাদের এখানে মোবাইল নাম্বার চাবে, আপনারা অবশ্যই মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। এরপরে আপনাদের এখানে জিমেল চাবে, জিমেল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এরপর আপনাদের যদি কুপন কার্ড থাকে তাহলে কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে এখানে আপনাদের কুপন কার্ডটি কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। আমার যেহেতু নাই এটি আমি এখান থেকে টিক মার এটি কিন্তু দেওয়ার প্রয়োজন নাই। এরপরে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর এখানে আপনাদের মোট কয় টাকা হয়েছে, কিসের জন্য কত টাকা কাটা হয়েছে, সকল প্রকার ডিটেলসে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আমার কিন্তু মোট হয়েছে 712 টাকা, দেখতেই পাচ্ছেন। এখন আমাদের এটি কিন্তু পেমেন্টটি কিন্তু সম্পূর্ণ করতে হবে। এর জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনারা বিকাশের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারেন এবং কি আপনাদের যদি ব্যাংকিংয়ে থাকে ব্যাংকিংয়ে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্টটি করতে পারেন। এখান থেকে আমি যেহেতু বিকাশে করবো এর জন্য আমি এখান থেকে বিকাশটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর পেমেন্ট অপশন এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের যে বিকাশ নাম্বারটি রয়েছে সেই বিকাশ নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে। তো আমি কিন্তু এখান থেকে আমার যে বিকাশ নাম্বারটি রয়েছে সেই বিকাশ নাম্বারটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে নাম্বারে একটি ওটিপি চলে আসবে সেই ওটিপিটি আপনারা এখানে বসিয়ে দিবেন। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর এরপরে আপনারা আবার কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আপনাদের যে বিকাশে পিনটি রয়েছে সেই পিনটি কিন্তু এখানে দিতে বলবে। পিনটি দিয়ে দিলেই কিন্তু আপনারা যেভাবে বাসের টিকিট বা ট্রেনের টিকিট আপনারা ডাউনলোড করেন না কেন সেভাবেই কিন্তু আপনাদের এখানে ডাউনলোড করতে হবে।
তো আমি কিন্তু আপনাদের দেখানোর ক্ষেত্রে কিন্তু এটি করলাম, এর জন্য কিন্তু আমি এখান থেকে পিনটি দিয়ে এখানে কনফার্ম করলাম না। এর জন্য কিন্তু আপনারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন যেন পরবর্তী মানুষেরা দেখতে পারে এবং কি জানতে পারে। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।